গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? কি করছো? আজকে সানডে স্পেশাল ডে। তো সবাই নিশ্চয়ই বাড়িতে আছে আর খুব হই হই হচ্ছে, তাই তো। আর এদিকে আমি ঘুম থেকে উঠে পড়েছি, দেখছি আমার বোন আমার জন্য পাস্তা বানাবে। বোন এসেছে তো ভালোই হয়েছে, আজকে আর আমাকে কিছু করতে হলো না। ওই বলল আমি তোতে টিফিনের ব্যবস্থাটা করছি। তো দেখো পাস্তা, তো রবিবার মেনুতে এই রকমই কিছু খেতে ভালো লাগে, যেহেতু ছুটির দিন আবার বোন বানিয়ে দিচ্ছে, ভালোই হয়েছে। আমি চাইলে হয়তো শর্টকাট কিছু বানাতে পারতাম, কিন্তু যাক, ও বানাচ্ছে, খুব ভালোই হলো। মুখের সামনে যদি এরকম কিছু পাওয়া যায় তো বেশ মজাই লাগে। কিছু করতে হলো না, আজকে ছুটিটা বেশ ভালোই এনজয় করছি আমি। তো ও প্রথমে পাস্তার জন্য পেঁয়াজ কুচি, বিনস, টমেটো এই সমস্ত কিছু নিয়ে নিয়েছে, পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছে। এখন দেখছি তেলের মধ্যে টমেটো, বিনস তুলে দিয়েছে, আর ওই পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে লবণ অল্প পরিমাণে। তো পাস্তা সেদ্ধ করার সময় তাতেও নুন দিয়েছে, সেই জন্য এখন আর বেশি পরিমাণে দিল না, শুধু পেঁয়াজটা আর টমেটো কুচিটা দেওয়ার জন্য দিচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিচ্ছে জাস্ট কালারের জন্য, খুব বেশি সস এর মধ্যে অ্যাড করবে না, তাই এটা দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছে। পাস্তা খেতে আমরা অনেকে কম বেশি ভালোই বাসি, তো সেই জন্যেই পাস্তাটা খেতে বেশ ভালোই লাগবে। এখন দেখছি দিয়ে দিল টমেটো কুচিগুলো, বেশ কালারফুল দেখতে লাগছে, তাই না বন্ধুরা? এটাকেও দিয়ে বেশ নাড়াচাড়া করে নিচ্ছে। একঘেয়ে নিজের হাতের খাবার খেতে খেতে ভালো লাগে না, মনে হয় যদি কেউ একটু অন্যরকম কিছু করে দেয় সেটাই যেন বেশ ভালো লাগে, তাই না? নিজের হাতে একভাবে রান্না খেতে খেতে নিজেদের রান্নাগুলো কখন যেন বোরিং হয়ে যায়, আমার তো ভালোই লাগে না। আর আমার মায়ের হাতে সমস্ত কিছু খেতে আমার খুব ভালোই লাগে। মায়ের হাতের পোস্তটাও খুব ভালো হয়। এখন দেখলাম ডিম দিয়ে দিয়েছে, ডিমটা দিয়ে ভাজা ভাজা করে দিচ্ছে। তো আমরা সব বাচ্চারাই বা ছেলেমেয়েরাই মায়েদের হাতের খাবার খেতে খুব ভালোবাসি। মায়েরা যেন একটা জাদুর মন্ত্র দিয়ে রান্নাবান্না করে খাওয়ায়। আমার মায়ের হাতের ঝোল ভালো লাগে, চিকেন ভালো লাগে, সব কিছুই বেশ একটু আলাদা রকমই করে। আমার তো খুবই ভালো লাগে আমার মায়ের হাতের রান্না খেতে। এখন দেখা যাক বোনের হাতের পাস্তা খেতে কেমন লাগে। আমার বোন খুব একটা ভালো রান্নাবান্না করতে পারে না, এখন তো দেখছি পাস্তাটা বেশ ভালোই বানাচ্ছে। তো দেখা যাক কেমন বানায়, পাস্তা খেতে কীরকম হয়, তো সেই অপেক্ষায় রয়েছি কতক্ষণে হবে। আজকে তোমাদের কার কি প্রোগ্রাম আছে একটু জানিও। এখন দেখছি এটা সমস্ত রকম সস মিশিয়ে একটা বাটিতে মানে বানিয়ে রেখেছে। ওটা এর পাস্তাগুলো তুলে দিয়েছে, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে ওই সসটা দিয়ে দেবে। আমাকে বলেছিল ওর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ারও আছে, আর টমেটো সস আছে, একটু চিলি সস আছে, সেটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছে। তো দেখো একটা কালার চলেই এসেছে, দেখতে পাচ্ছ। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছে, নেড়ে চেড়ে নেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এত সুন্দর কালারফুল দেখতে লাগছে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। তো চলো, দেখো রেডি হয়ে গেছে বোনের পাস্তা বানানো। তো এবার আমাকে দেবে নিশ্চয়ই, থালার মধ্যে সাজিয়ে প্লেটে দেখো তুলছে। ওফ, জাস্ট ফাটাফাটি, কালারটাও খুব সুন্দর হয়েছে। আমার আর তর্স হয়েছে না, জিভে জল এসে গেছে। চলো ঝটপট এবার আমি খেয়ে নিই পাস্তা, তোমাদের পরে জানাবো কেমন ছিল।